23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ। সেদিন বা তার আগে পরে কোনো ধরনের মিছিল বা সমাবেশের চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে বলে জানিয়েছে টিএমপি। বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি এই তিন দলের মধ্যে বিরোধের সূত্র ধরে দেশে একটা গোলযোগ তৈরি হোক, এমনটা চাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে ফাইটার নামাচ্ছে চীন, ফলে এক ভয়ঙ্কর সামরিক ভূমিকম্পে কাঁপছে দক্ষিণ এশিয়া। আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন শক্তির হিসাব, বদলে যাচ্ছে পুরনো নিরাপত্তা সমীকরণ। ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় চীন এখন আরও সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। অত্যাধুনিক জে-10 যুদ্ধবিমান, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে চীনা সহায়তায় পাকিস্তানের সামরিক সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি বাংলাদেশের জে-10CE যুদ্ধবিমান ক্রয়ও ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়েছে। ফলে দক্ষিণ এশিয়া জুড়ে নতুন অস্ত্র প্রতিযোগিতা, কূটনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা দিন দিন আরও তীব্র হয়ে উঠেছে। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষ, প্রশাসনের সতর্কতা অবস্থান। দেশের বিভিন্ন জায়গায় চলছে মিছিলের পর মিছিল। তবে কি এমন বার্তা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দর্শক, এদিকে চীন ঝাঁকে ঝাঁকে ফাইটার বিমান নামাচ্ছে বাংলাদেশে। আতঙ্ক শুরু দক্ষিণ এশিয়া মহাদেশের। বাংলাদেশ চীন সম্পর্কে নতুন ভাবনায় নয়াদিল্লি। দক্ষিণ এশিয়ার সামরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। দর্শক, আজকের সংবাদে বিস্তারিত আলোচনা তুলে ধরব। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, সংবাদ শিরোনাম থাম্বনেল দেখে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। যেখানে গ্রেফতার, মামলা এবং নানা বাধার অভিযোগ রয়েছে, সেখানে কিভাবে বারবার মিছিল ও কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা? এই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ও কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তারা নিষিদ্ধ সংগঠন, তাদের এখনো কোনো অধিকার নয় আওয়ামী লীগের মিছিল করার। আমি আমার দিক থেকে গণতান্ত্রিকভাবে, আমি আমার বিবেক থেকে আমি আমার মতো ঝাঁপাইয়া পড়ছি। জামাত যেমন 71-এর শহীদদেরকে ফুল দিয়ে রাজনীতি করছে, জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে। যদি তারা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পর উদযাপন করতে পারে, তাহলে রাজনীতি করবে, সমস্যা নাই। কিন্তু হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কোশ্চিনকালে সম্ভব। এদিকে আওয়ামী লীগের সমর্থকদের দাবি, রাজনৈতিক মত প্রকাশ ও কর্মসূচি পালনের অধিকার সবারই রয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলও বলছে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকা উচিত। আমরাও দেখতে চাইতাম যে কতজন সে আন্দোলনে শরীক হইতো। যে আন্দোলন ছিল অন্যায়ের বিপরীতে, আপনি অন্যায়ের বিপরীতে হওয়া আন্দোলনের শক্তিকে অন্যায় করার জন্য কি করে সম্মত হইলেন? আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতি দেশের রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান ও বক্তব্য নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা। তাদের মতে বাংলাদেশের রাজনীতিতে বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও অংশগ্রহণের প্রশ্নটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকবে। শেখ মুজিবুর রহমান অত্যন্ত বড় মাপের একজন নেতা ছিলেন, ইতিহাসই তাকে যথার্থ মূল্যায়ন করবেন। স্বাধীনতা আন্দোলন তার নামেই শুরু হয়েছিল, যদিও তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দেননি, কিন্তু স্বাধীনতা আন্দোলনের পটভূমি তিনি রচনা করেছিলেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্যে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশের সম্ভাব্য জে-10CE যুদ্ধবিমান ক্রয়। বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘমেয়াদী আধুনিকায়ন কর্মসূচি ফোর্সেস গোল 2030-এর অংশ হিসেবে প্রায় $2.2 বিলিয়ন এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী 10 বছরের সহজ কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে। 2026 থেকে 2027 সালের মধ্যে যুদ্ধবিমানগুলো দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। চুক্তির আওতায় শুধু বিমান সরবরাহ নয়, অন্তর্ভুক্ত থাকবে পাইলট ও ক্রু প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সহায়তা, লজিস্টিক সাপোর্ট এবং আধুনিক অস্ত্র ব্যবস্থাও। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা পুরনো F-7 এবং সীমিত সংখ্যক MiG-29 যুদ্ধবিমানের পরিবর্তে আরও আধুনিক ও কার্যকর প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই ছিল। সেই প্রেক্ষাপটে জে-10CE কে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধবিমানটি 4.5 প্রজন্মের ফাইটার জেট হিসেবে পরিচিত। এতে রয়েছে অত্যাধুনিক অ্যাক্টিভ ইলেকট্রোনোক্যালি স্ক্যান্ড অ্যারে বা ISA রাডার, যা একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত ও
ট্র্যাক করতে সক্ষম। এছাড়া দূরপাল্লার PL-15 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা বিমানটিকে আকাশ যুদ্ধে আরও শক্তিশালী করে তুলেছে। তবে এই সামরিক ক্রয়কে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের প্রতিক্রিয়া নিয়ে। ভারতীয় বিশ্লেষকদের মতে বাংলাদেশের উত্তরাঞ্চলে আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তা হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের এই সক্ষমতা বৃদ্ধি আঞ্চলিক সামরিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ভারতের প্রতিরক্ষা মহল। এদিকে সামরিক সরঞ্জাম সরবরাহে ইতোমধ্যেই বাংলাদেশের অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠেছে চীন। সাবমেরিন, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পর এবার J-10CE যুক্ত হলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে J-10CE যুদ্ধবিমান ক্রয়ের এই উদ্যোগ শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয় নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কূটনীতি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।